আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি পদ্মার পাড়ে। যারা আমার পেজটাকে ফলো করে থাকেন তারা জানবেন, বেশ কিছুদিন আগে আসছিলাম আমি ঠিক পদ্মার ওই ব্রিজটার ওই পাশটাতে, যেখানে আমাদের এই পদ্মাতে যারা মাছ শিকার করে মৎস্যজীবী তাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকে আমি ঠিক চলে আসছি ঠিক এই পাড়টায়। এটা মনে হয় ফেরি নতুন ঘাট। তো এখানে এসে যেটা দেখলাম যে 20 টাকা চাঁদা দিচ্ছি হুন্ডা রাখার জন্য। DIWTA নাকি এই টাকাটা নেয় জানি না। তারপর যেটা দেখলাম এখানে বিভিন্ন স্টল আছে ছোট ছোট। এখানে একরকম প্রায় গলা কাটা হয়, মানে যেটা আমরা বাইরে খাই 20 টাকা, এখানে 40 টাকা। খাইলে খাইবেন, না খেলে যাবেন না, এই পরিস্থিতি। তারপর ভিক্ষাবৃত্তির যে একটা বিষয়, এতটুকু ছোট ছোট বাচ্চা, মানে সুস্থ সবল, হাত আছে পা আছে, এরকম বড় মানুষও এখানে এসে যারা ঘুরতে আসে তাদেরকে ভিক্ষার জন্য ভাই কিছু দেন, ভাই কিছু দেন, এক প্রকার চাঁদাবাজি, জোর করেই আপনার থেকে নিয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ, এই পাশটাতে সামনে একটা দোকানের পাশে একটা ঝুপড়ি ঘরের মতো, সেখানে বসে একটু যে চিন্তা করলাম যে একটু ট্রলার দিয়ে ঘুরবো, তো রোদটা একটু কমুক তারপর আমি বের হব। তো এখানে বসলাম, আমার পাশেই দেখলাম কয়েকজন মানুষ এসে বসলো। তো একটা ভালো সুস্থ হাত পা আছে, সব কিছু সুস্থ, কত 32 থেকে 35 বছরের একজন যুবক এসে তাদের কাছে ভিক্ষা চাচ্ছে, এবং এক পর্যায়ে ওই মহিলার ব্যাগে হাত ঢুকিয়ে দেওয়া হলো টাকার জন্য। তো এই হলো বর্তমান এই মাওয়ার পরিস্থিতি। যারা এখানে দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা অবশ্যই অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলোর জন্য ব্যবস্থা নেবেন। তো খুবই গরম, তপ্ত রোদ, দুপুরবেলা। আমার পিছনেই পদ্মা, ওই পাশটাতেই দেখা যাচ্ছে যে ট্রলার সারিবদ্ধভাবে রাখা আছে। আমি ওই পাশটাতে যাব এবং আজকে কিছুক্ষণ সময় এই পদ্মার সাথে আলিঙ্গন করব, এই পদ্মার যে সৌন্দর্য সেটা উপভোগ করব। দেখি মনটা ভালো হয় কিনা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সমাজের অসঙ্গতি নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।